এদেশের রত্ন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, যার কণ্ঠে কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ তরুণ যুবকেরা ছুটে যায়। এইটা দেখে এক মাজারপন্থী আলেম সাদিকুর রহমান, এরা একটু ভণ্ডামি করে, অন্য তরিকার মানুষ। আমার ভাইয়েরা, ডক্টর মিজানুর রহমান আজহারীকে অপমান করে বলেছেন, কেউ যদি আজহারীর কাল্লা এনে দেয় তারে নাকি 10 লাখ টাকা দেবে। জোরে একটু বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। একজন আলেম কি এই কথা বলতে পারে যে আজহারীর কাল্লা চাই? বলতে পারে? পারে না। যেই ভণ্ড পীর সাদিকুর রহমান ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের কাল্লা নেওয়ার জন্য 10 লাখ টাকা ঘোষণা করেছে, আমরা প্রশাসনকে বলতে চাই 24 ঘন্টার মধ্যে ওই পীরকে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই এই দেশে এসে মাত্র 2টা প্রোগ্রামে কথা বলেছেন, পেকুয়া কক্সবাজার আর যশোরে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে যে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে। আগামী 10 তারিখ সিলেটে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে। আল্লাহু আকবার বলেন। যে মাঠে আল্লামা সাঈদী হুজুর কথা বলেছেন, সেই মাঠে কথা বলবেন ডক্টর মিজানুর রহমান আজহারী। আল্লামা সাঈদী হুজুরের যোগ্য উত্তরসূরি হিসাবে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে আল্লাহ কবুল করুন। সিলেটে এক নতুন ইতিহাস সৃষ্টি হবে, লক্ষ লক্ষ মানুষ। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস হয় না আপনাদের? 10 তারিখে বের হবে, এসে গেছে 10 তারিখ। কথা কয় না কেন? এসে গেছে না? রাগ করতেছেন আপনারা? তো ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই এদেশের রত্ন, তাকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল, দেশ থেকে বিতাড়িত করেছিল 4.5 বছর, এদেশে কোরআনের দাওয়াত দিতে দেয় নাই। আন্তর্জাতিকভাবে আল্লাহ তাআলা তার এই গোলামকে কবুল করেছেন, তার দাওয়াত বন্ধ ছিল না। বিভিন্ন দেশ ঘুরে ঘুরে কোরআনের ফেরি করে করতেছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, এই মাজারপন্থী, বেদাতপন্থী, শিরকে লিপ্ত যারা, এরা ওলামা ইকরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। বিগত সরকার তাদেরকে কোলে তুলে রাখতো, এই মাজারপন্থীদেরকে খুব মহাব্বত করতো, ভালোবাসতো। ওরা বুঝতে পেরেছে যে মানুষ যদি একবার ডক্টর মিজানুর রহমান আজহারী এবং ওলামা ইকরামদের কণ্ঠে হক বুঝতে পারে, সত্যটা বুঝতে পারে, তখন আমাদের এই মাজারের ব্যবসা আর চলবে না, এই ব্যবসায় ভাটি ভরে যাবে। এই জন্য ওরা ষড়যন্ত্র করতেছে। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, যারা ষড়যন্ত্র করেছিল তারা পরাজিত হয়েছে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। তোমাদের মাহফিলে 2000 লোক হয় না, 500 লোক হয় না। এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারী মাহফিলে 5-10 লাখ মানুষ কোরআনের কথা শুনতে যায়। এইটা দেখে অনেকের জ্বলে, কষ্ট হয়। এত লোক কোথা থেকে এলো? কথা কন। ওরা ভাবে। এই জন্য আমরা বলতে চাই, এখনো সময় আছে, কাদা ছুড়ে বন্ধ করে একজন আলেম হয়ে আর একজন আলেমকে শ্রদ্ধা রেখে, সম্মান রেখে কথা বলতেছি। না হইলে সামনে অনেক কপালে দুঃখ আছে। কাদা ছোড়াছুরি করা যাবে না। কথা বলে ঠিক না? সকল ঘরানার ওলামা ইকরামদেরকে আল্লাহ পাক সঠিকভাবে এই দেশের দাওয়াতি প্ল্যাটফর্মে কাজ করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু চিল্লা বলুন আমিন। এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে যে বাজে মন্তব্য করেছেন, 10 লাখ টাকা ঘোষণা করেছেন, তার কাল্লা এনে দিতে পারলে আমরা প্রশাসনকে বলবো, ভাই এখনো সময় আছে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের ভক্তরা ময়দানে নামার আগে, আন্দোলন করার আগে এখনো সময় আছে। ওই পীরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে। কথা বলে ঠিক না? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতরে থেকে। কথা বলে না? অমুসলিমের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়রা হবে। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনাফিক হইতে সাবধান। আমার বিশ্বাস আপনাদের এলাকায় মুনাফিকের কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না,
আমি আলোচনা করবো আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা আল মুমিনুন নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দা লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রাখে, নবীজি আরাম ফরমাচ্ছেন। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দেরি করতে 23 বছরে আল্লাহ পাক তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। বাজানো গো আমার, জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকের জ্বর পর্যন্ত এসেছিল। সেই কোরআন আজকে মুসলমানের ঘরে ঘরে আছে, কিন্তু এমন মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা পড়তেও জানে না, কোনোদিন খুলেও দেখেনি। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই জন্য বাজান গো আমার, সন্তানদেরকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, ছোটবেলায় মক্তবে বাড়াবেন, যাতে তারা কোরআন শিখতে পারে। বড় হয়ে ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা খুশি বানান, ছোটবেলায় মাদ্রাসায় পড়ায়া কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানদের শিক্ষা দেওয়ার দরকার আছে না না? মাদ্রাসায় পড়ানো ছাড়া একটা আদর্শ সন্তান আশা করা যায় না। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়াইতে হবে। সন্তানকে আদমওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান বানাইতে চাইলে মাদ্রাসায় পড়াইতে হবে। আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন, মারা গেলে জানাজার ইমামতি করবে, মাঝে মাঝে কবরে গিয়ে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করবে। এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনের সম্মান কত, মর্যাদা কত, আমরা অনেক মুসলমান আজও বুঝলাম না। আল্লাহর পাঠানো চিঠি আজও পড়লাম না। আল্লাহ তাআলা কি বলেছেন, কি নাজিল করেছেন আমাদের জানার দরকার আছে না নাই? কোরআন না বললে জানবেন কিভাবে? এজন্য কোরআনকে আগে পড়তে হবে, এরপরে জানতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এ বাজান, রবের জ্ঞান যদি আপনি অর্জন করতে চান, তাহলে কোরআন সুন্নাহ আপনাকে পড়ার দরকার আছে না না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়নেওয়ালা বান্দা হিসেবে কবুল করুন। একটু জোরে বলুন আমিন। আর বলতে ইনশাআল্লাহ অনেকগুলো কথা আছে বাজান, ওই দিকে বলতে গেলে লম্বা সময় হয়ে যাবে, এত সময় আমাদের হাতের নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, সবগুলো যদি স্পষ্ট করে খুলে খুলে বলতে চাই অনেকটা সময় চলে যাবে। সংক্ষিপ্ত কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল
জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করে জানাতে গেলেন, নবী গো এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারে, 7টি গুণ দিয়ে তারা জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী দিয়া নিজের জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবেন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। বলুন আল্লাহু আকবার। তাহলে কয়টা গুণাবলী? জোরে বলেন কয়টি? 7টা আঙ্গুল দেখেন তো বাজান, জোরে বলেন তো কয়টি? 7টি। জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে তো মিছিল করালেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো। আমার বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, সাহাবায়ে কেরামদের সামনে বিশ্বনবী তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সেলিব্রিটি এরা বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন না কেন? কি নাম বললাম? এগুলো বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আগামীতে আমরাও সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে বাড়িতে, দেখেন না হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামীক তুলে আছাড় মারে। কথা বলেন না কেন? চিন্তা ভাবনা করে কাজ করবে। আমাদের অভিভাবক হবে পুরুষ। কথা বলে ঠিক কি না? ম্যাডামকে বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর বলতেন 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। একটু কোটির সংখ্যা বাড়ছে, 18 কোটিতে নাড়া দিছে। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন? উনি বড় বড় কথা বলতেন, পারাবো না, হারাবো না। এরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। এরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন। এই তো গতকালকে চিকিৎসার জন্য উনি বিদেশে গেছেন। কি রাজকীয় সম্মান, মা ছেলের কি মোহাব্বত। কথা বলেন না কেন? এভাবে প্রত্যেকটা মাজলুম তার মায়ের কোলে ফিরে আসুক, প্রত্যেকটা
মাজলুম মা আর সন্তানের চোখ এইভাবে শীতল হোক, কথা বলে ঠিক কিনা? কি আবেগ ঘন মুহূর্ত। প্রায় 7-8 বছর পর মা তার সন্তানকে কোলে ফিরে পেয়েছে, সন্তান তার মায়ের কোল পেয়েছে, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন লন্ডনে, তার কলিজার টুকরা সন্তান জনাব তারেক রহমান তিনিও লন্ডনে মাকে ফুলের তোলা দিয়ে রিসিভ করেছেন। মাকে পেয়ে মাকে নিজের বুকের ভিতরে জড়িয়ে ধরেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে মা সন্তান কান্নাকাটি করতেছে। এই দৃশ্য এদেশের হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, কথা বলে ঠিক কিনা? সবাই মন থেকে দোয়া করেছে আলহামদুলিল্লাহ। কি দৃশ্য, কি দৃশ্য! উনি দেশের যে কোনো পরিবেশ পরিস্থিতিতে কখনো দেশ ছেড়ে পালাইনি খালেদা জিয়া, কথা বলেন না কেন? আর আপনি বড় বড় কথা বলতেন পালাবো না হারাবো না, কই পালিয়েই তো গেলেন, নিজের কথাটা তো ঠিক রাখলেন না। আপনি প্রয়োজনে গোপালগঞ্জে যা থাকতেন, কেন এইভাবে চলে গেলেন? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন তাও আপনার নেতা কর্মী আপনাকে ধন্যবাদ দিত। 5-7 বছর পরে জেলখানা থেকে বের হইয়া হয়তোবা জামিনে কোনো না কোনো অবস্থায় অবশ্যই বের হইতেন, ফুলের মালা দিয়া আপনার নেতা কর্মী আপনাকে সম্বর্ধনা জানাইতো, কথা বলে ঠিক কিনা? কিন্তু পালিয়ে যাবেন এটা তো কথা ছিল না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি চট করে ঢুকবেন তো বের হবেন কেন? তো বড় বড় সিয়ার লোক থাকা লাগবে, চলে গেলে দেখতে খারাপ দেখায়, ঠিক আছে? একজন যাবে আর একজন দখল করবে, চেয়ার ফাঁকা রাখা যাবে না। নিজের দেশের চেয়ার নিজেরাই বসা লাগবে। দাদা বসে দিবেন নাকি? ভাই আসেন আপনি এই পাশে, চেয়ার ফাঁকা রাখবেন। কষ্ট হয় নাকি আপনাদের? তো মাঝে মাঝে উনি চট করে আসতে চায়, আমরা বলি আপনি আসেন, এদেশের 18 কোটি মানুষ আপনার দিকে তাকায় আছে, কথা বলে ঠিক কিনা? আপনি আসেন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা খুব কঠিন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। আপনাদের এলাকায় একটা বাজার আছে, বাজার মনে করেন সন্ধ্যাবাড়ি বাজার, বাজার আছে। এই বাজারে মনে করেন আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি সালাত আদায় করে, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? একটু জোরে বলেন। কি দেখে বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থাকতে পারে কিন্তু ইমান নাই, সবজি বিক্রেতার সম্পদ না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, ইমান আছে। এই জন্য পরিষ্কার ভাবে বোঝা লাগবে বাজান, ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। বর্তমান পৃথিবীর আরো বড় বড় লিডার আছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয়, ওই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ইমানদারের দাম কম না বেশি? ভালো করে বুঝবেন, বেঈমানদের ক্ষমতা দুনিয়াতে থাকতে পারে, বেঈমানেরা ক্ষমতার দাম্ভিকতায় দুনিয়াতে টিকে থাকতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে?
রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য বাজান গো আমার, বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে, টাকার দিক দিয়ে, রাজত্বের দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে বিটা আল্লাহ জাহান্নামে দিবে। আর ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাজান গো আমার, ইমান এনেছে যারা আল্লাহর কাছে দামি বান্দা হতে পারবে তারা, ইমান এনেছে যারা দুনিয়া আখিরাতে সফল হতে পারবে তারা। কথা বলেন ঠিক কি না? আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারে, আর কিছু চাওয়ার আছে? একটু জোরে বলেন না, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলুন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলতে পারবেন ঈমান এনেছে যারা? পারবেন? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? মাশাআল্লাহ। এবার শুনুন, ছোট্ট একটা প্রশ্ন করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? জোরে মাশাআল্লাহ। তার মানে বোঝেন আপনারা, ভালো জ্ঞানী মানুষ আছে। শ্রোতারা যদি জ্ঞানী হয়, ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেয়। শোনেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন? বিরক্ত হইতেছেন আমার কথায়? এই জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদের 7টি বৈশিষ্ট্য, 7টি কোয়ালিটি নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আল্লাহু আকবার। এবার গভীর মনোযোগ দিয়ে শুনে যান। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। যারা যুবক আসছো, নিরাশ হয়ে না। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটা কি আমি ভালো বুঝি। কথা কয় না, একবারে নিরাশ হয় না তোমরা, ঠিক আছে? একটু অপেক্ষা করো। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, চলুন সামনের দিকে যাই। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বলেন তো বাজান, সালাত আদায় করতে হবে কার ভয় নিয়ে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। অন্তরের ভিতরে খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার। কষ্ট হয়? বিরক্ত হইতেছেন আমার কথায়? ভালো করে বুঝবেন কিভাবে সালাত আদায় করবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো দেখে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা দেখে বলেন, একদিন দেখি নবীজি সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো, এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? নবী আমার দিকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এ বাজান,
আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। গুনাহ করতে করতে নিজের জীবনটাকে আমরা শেষ করে ফেলে দিয়েছি। তাহলে বলেন তো বাজান, নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, আপনাকে আমাকে পড়তেই হবে, আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত ফরজ, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। কারণ এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যারা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যায় বাজান, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। তাহাজ্জুদের যায় নামাজে সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলতেছেন, আপনার এই ফিস ফিস আওয়াজ আরশের মালিক আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনি তাহাজ্জুদের যায় নামাজে ফিস 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 করে যা বলতেছেন, আপনার এই ফিস ফিস আওয়াজ আল্লাহ তাআলা আরশে আজিমে বসে শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্যই দণ্ডায়মান হয়। আল্লাহু আকবার বলেন। গভীর নিশিতে তাহাজ্জুদ পড়বেন। যারা তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহর সাথে প্রেম করতে পারে, এদের জীবনে সফলতা, এদের জীবনে হয়রানি পেরেশানি থাকে না, হতাশা থাকে না। এরা চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করেন। আল্লাহু আকবার বলেন। হে যুবক, তোমরাও রাত্রি জাগরণ করো, তোমার তাহাজ্জুদ পড়া না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা সারা রাত মোবাইলে চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আমি ভাতই খাবো না। তখন বলে তুমি না খাইলে আমিও খাবো না। কথা কয় না কে? নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, মা খাইছে কিনা খবর নেয় না, আর বান্ধবী না খাইলে দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, ফ্রি ফায়ার পাবজি খেলে, অনলাইনে জুয়া খেলে, বিপিএল এ বাজি ধরে। কথা কন আসে না? মোবাইলটা পাইয়া শয়তানের কারখানা খুলে বসে গেছে, যা মনে চায় উল্টা পাল্টা সব করে। সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, ওরে যুবক কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? যুবক আর কত ঘুমাবি? পরিবর্তন হয়ে যাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। একটু জোরে বলেন আমিন। গভীর নিশিতে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে বাজান। নবীর এমন সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছে। আপনার জীবনে এরকম কি 2 রাকাত সালাত পাওয়া যাবে যে হুজুর 2 ঘন্টা ধরে আমি 2 রাকাত নামাজ পড়েছিলাম? পাওয়া যাবে। আমাদের নামাজ 2 মিনিটে শেষ। 2 রাকাত 2 মিনিট, 4 রাকাত 4 মিনিট,
4G 5G গতির নামাজ, কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যায় বাজান, আরো কিছু কথা বলতে যায়, গভীর নিশীথে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, যন্ত্রণার কারখানা। এই আয়াতগুলো যখন যারা কোরআনের সঠিক তাফসীর ব্যাখ্যা বোঝে, এরা যখন তিলাওয়াত করে চোখের পানি ছেড়ে দিয়ে নামাজেই কেঁদে দেয়, নামাজেই কান্না করে। আর আমাদের হুজুর আয়াত কি পড়ে, জান্নাতের না জাহান্নামের, হুজুর কাঁদেও না, মুসল্লিও বোঝে না। কথা বলেন না কেন? না হুজুর যদি একটু জাহান্নামের আয়াত তিলাওয়াত করতে গিয়ে একটু হালকা কণ্ঠটাকে নরম করতেন, সুরের ভিতরে একটু কান্নার ভান করতেন, তখন মুসল্লিরা বুঝতো যে হুজুর মনে হয় কিছু একটা বুঝাইতে চাচ্ছে। মানে হুজুরের তো ওইভাবে জাহান্নাম নিয়ে চিন্তা ভাবনা নাই। হুজুর তো মনে করে এক পা দিয়েই রাখছি জান্নাতে। কথা কয় না কেন? কিসের দরকার? কয় টাকা দেন হুজুর? মিশে আবার কার মধ্যে কি করে? হ্যাঁ, বেতন ঠিক মতো দেন বললে হুজুরি করে বেতন যা দেন ওটা সংসার চলে না, খালি কোনো মতে বেঁচে আছে। ওই গল্প করেন না, আবার কথা কয়। বাবু চুপ করো, বাবু চুপ করো, অতিরিক্ত কথা বলতে নাই। যে বেতন ইমাম সাহেব দেন ওই বেতন বেতন না। রাগ করতেছেন মনে হয় আপনারা। কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন বাজান। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওতপেতে রয়েছে। শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওতপেতে রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, আর সঠিক ইলমের জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। হে বাজার, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামের আগুন যখন দিকের ভিতরে জ্বলবে, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে খাবার প্রার্থনা করবে, আল্লাহ তখন বলবে যাও আমার জাহান্নামী বান্দাদেরকে খাইতে দাও কাঁটা যুক্ত ফল, যেই ফলের নাম হলো জাক্কুম। এই কাঁটা যুক্ত ফলটা যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, ওরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই কাঁটা যুক্ত ফল গলার মাঝামাঝি আটকে যাবে বাজার, ভিতরেও যাবে না বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওই জাহান্নামীর আগুনে
তারা জ্বলবে পুড়বে, আর এই খাবারকে ছটফট করবে আর কান্নাকাটি করে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক, ভিতরেও যায় না বাইরেও আসে না। ওরা তখন বলবে, মনে মনে ভাববে দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়। ওরা তখন পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহ তাআলা ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, সুস্বাদু কোনো ঠান্ডা পানি তাদেরকে পান করানো হবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ও বাবাজিরা, হাসপাতাল থেকে যদি 1 গিলাস পুষ সংগ্রহ করে দিই, আপনারা কি খাবেন? পুষ চেনেন না, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস। কি বের হয় বলেন? একটু জোরে কর। এই পুষ কি কেউ খাবে না 1 লাখ টাকা দিলে? শুনে ঘৃণা লাগতেছে, সি হুজুর, এটা কি কখনো খাওয়া যায়? মানুষকে এটা খাইতে পারে? এটাই তো জাহান্নামীদের খাদ্য। সূরা নাবা আয়াত নাম্বার 25 আল্লাহ তাআলা বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামীর লাড়ি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে, চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেখরে গোস্তে গুলো খসে খসে পড়বে। বাজার দরিয়া নামের এমন একটা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে, যে না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। জাহান্নামে যে কত ধরনের আযাব আর শাস্তি দেওয়া হবে বাজার, 2-3 ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। আমি জাহান্নাম নিয়ে এত কথা আপনাদের সামনে বলতে চাই না, এতটুকু শুধু বলতে চাই, বলেন তো বাজান, জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? একটু বলেন না, বলেন না। আমরা কেউ জাহান্নামে গেছি? হ্যাঁ, এখনো আমলের মাধ্যমে নিজেকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ আছে না না আমাদের হাতে? এই জন্য আল্লাহ তাআলা অগ্রিম বার্তা পাঠিয়েছেন, সাবধান করে দিয়েছেন, বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দা জাহান্নামের ভিতরে এই আযাব আছে, এই শাস্তি আছে, সাবধান। নবী রাসূলের দাওয়াত দিয়েছেন, ওলামায়ে কেরাম দাওয়াত দিচ্ছে, সাবধান করতেছে, এখনো সময় আছে, ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কথা বলে ঠিক কিনা? কিন্তু আলেমদের এই কথাগুলো তো আপনাদের মজা লাগে না। এই যে দেখেন, জাহান্নামের কথা শুনে উঠে যায়, এরা তো জান্নাতের টিকিট পাইছে, সবগুলো জান্নাতের টিকিট পাইছে। ওই যে দেখেন, ওর বগলের নিচে জান্নাতের টিকিট। ভালো কথা ভালো লাগে না। পাঁচজন শুনুক, পরিবর্তন হোক। অনেকে বলে হুজুর হাসির ওয়াজ করেন, মজার ওয়াজ করেন, তো হাসির ওয়াজ দিয়ে কি করবে? আর রাত যে বাজে গেছে আপনাদেরকে ধমক দিয়ে তো আমার লাভ হবে না, কারণ আপনাদের বউ বাচ্চা আছে, তাদেরও হক আছে, তাই না? দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, কত কাজকর্ম আছে। এই জন্য বেশি চিল্লাপাল্লা করবো না, কষ্ট হচ্ছে আপনাদের। শোনেন, বড়শি চিনেন আপনারা? বড়শি মাছ ধরে, কথা কন শোনেন। বড়শিতে যেটাতে আপনারা খাদ্য দেন, একটা বেকা, আর নাম কি? আল। আমাদের এলাকায় কয় কল। কথা কি বুঝতে পারতেছে? যেটাই হোক ওইটাই বড়শি, নাকি কল? বড়শি বলেন, আল বলেন, কল বলেন, যেটাতে খাদ্য দেন না, খাবার দেন না, ওই খাদ্যটা দিয়া বড়শি যখন আপনি পুকুরে ফেলছেন, বলেন তো বাজান, আপনার উদ্দেশ্য কি? এই খাদ্য মাছকে খাওয়ানো না মাছ শিকার করা? তার মানে এটা মাছের জন্য কি জানেন? ষড়যন্ত্র। কথা কয় নাকি? রাগ করেন? শোনেন না, মনে করেন ওই পুকুরের ভিতরে 2 দল মাছ আছে, একটা ভালো মাছ আর একটা মন্দ মাছ। কথা কি বুঝছেন? এই ভালো মাছেরা ওয়াজ করতেছে, ভাই তোমরা কেউ এটা খাইও না, এটা খাবার না, এটা একটা ষড়যন্ত্র। বড়শি ধরে একজন উপরে বসে আছে, খালি টপ করে গিলবা, টপ করে উপরে তুলবে, খালি গিলতে দেরি, উপরে তুলতে দেরি করবে। কথা কয় না কে? এখন ধরেন ওরাই ওয়াজ করতেছে, এটা উদাহরণ,
আবার কথা ভুল ভাল বুঝবেন না, ঠিক আছে? এটা উদাহরণ বোঝানোর জন্য, এদিকে খেয়াল করেন। তো ভালো মাছেরা ওয়াজ করতেছে, ভাই এটা খাইও না, এটা ষড়যন্ত্র, এটা খাবার না, এটা চক্রান্ত, তোমাকে ধরার জন্য একটা ফাঁদ পাতে রাখছে, তুমি খবরদার এটা খাইও না। মন্দ মাছেরা তখন বলতেছে, হ্যাঁ আমি খাবো না, আবার আমাদেরকে না খাইতে বলিয়া আমরা চলে গেলে তুমি খাইবে, ওইটা হবে না, অতএব আমরা খাবোই যা আছে কপালে। চপ করে খাইয়া নেই, ওপরে চিনি আছে, ওই ভালো মাছের আগেই ওয়াশ করে দেয়, খাইলে একজন নিবে, ওপরে নিজে পিটাবে, চামড়া সিলবে, টুকরো টুকরো করে রান্না করবে, সব বইলে দিছে। কিন্তু এই মন্দ মাছেরা এই ওয়াজগুলো আমলই করবে। বর্ষির খাবারটা খেয়েছে, আর ওপরে যে ভদ্রলোক বসে আছে দেরি করবে, ও টান দিয়ে উপরে তুলছে, তুলে যে লাফালাফি শুরু করছে, ও রাগ করে মারছে একটা আসার, ও তখনই কান্না শুরু করছে, এই তো এই তো ওই যে ভালো মাছ ওয়াশ করছিল, তুলে আসার মারবে, মিলে তো গেল, এবার ধরে বাড়ি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ম্যাডামকে দিয়েছে, ধরো কাটা শুরু করো, এইবার নিয়ে যা। প্রথমে মাছের উপরে থাকা কি হইবে, আসছে যা কন কন গে, এদিক খেয়াল করেন, ওগুলো ধরেন চামড়ায়, কথা কন না কেন, ওগুলো সব শিলা শুরু করে দিছে। তখন মাছ কান্নাকাটি শুরু করেছে, এই তো কষ্ট শুরু হয়ে গেল আমার। তখন মনে মনে ভাবতেছে, যে কায়দায় আমার আঁশ তোলা শুরু করছে, পুরোটা ক্লিয়ার না করা পর্যন্ত ছাড়বেন না। সমস্ত আঁশ তোলার পরে এইবার কি করছে জানেন, বটি দিয়ে নিয়ে টুকরো টুকরো করা শুরু করছে। এখন মাছ কান্দে আর বলে, আহারে একটা বার যদি আমি এই অবস্থায় পুকুরে ফেরত যাইতে পারতাম, একটা বার। টুকরো টুকরো করিয়া জাল মশলা দিয়ে পাতিলে দিয়ে যখন আগুন লাগাই দিয়েছে, পাতিলে থেকে মাছটা আফসোস করে আর বলে, আহারে আর একটা বার যদি পুকুরে যাওয়ার সুযোগ পাইতাম, সব মাছকে জানাই দিতাম যে ভালো মাছেরা যা বলে ওইটাই ঠিক, ওটা কোনো খাবার ছিল না, ওটা ছিল ষড়যন্ত্র, ওটা আমাকে ধরার ফাঁদ ছিল, ওই ফাঁদে পা দিয়ে দেখো আমার অবস্থা কি। আমি আমার এই ক্ষতবিক্ষত দেহটা ওদেরকে দেখাইতাম, যদি পুকুরে যাওয়ার সুযোগ থাকতো। এটা একটা উদাহরণ দিলাম। তো মানুষ কবরে যাবে যখন, এই কবরের ভিতরে যখন আযাব হবে, শাস্তি হবে, পিটান শুরু হইবে, তখন মানুষ বলে, ইস যদি আলেমদের কথা শুনে নামাজ পড়তাম, যদি আলেমদের কথা শুনে আমল করতাম, তাহলে আজকে আমার জীবনের এই অবস্থা হতো না। একবার যদি কবর থেকে দুনিয়াতে যাওয়ার সুযোগ পাই, সব মন্দ মানুষদেরকে বলবো, আলেমেরা যা কয়, ভালো মানুষেরা যা কয়, এইটা শুনলে লাভ না হলে পিটানি হইবে। এতে দেখো আমার অবস্থা। একটা মানুষ যদি ওই কবরে জাহান্নামের আগুন যখন জ্বলে, ওই অবস্থায় যদি একটা মানুষ বের হয়ে আসতে পারত, তাহলে আপনারা বুঝতে পারতেন যে আযাব কত ভয়ঙ্কর, কত কঠিন। ভাই আমাদের এই কথাগুলো যাদের ভালো লাগতেছে না, ওই যে বললাম আফসোস করে সেদিন কোনো লাভ হবে না। মসজিদের ইমাম সাহেব, ঈদগাহের খতিব সাহেব, ওলামা ইকরাম সবাই মাইক ধরে ধরে বলে, ভাই ভালো হন, পরিবর্তন হন, নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, নেক আমল করেন, কোরআন পড়েন, কোরআন হাদিস দিয়ে জীবন করেন, সমাজ করেন, রাষ্ট্র করেন। এই কথাগুলো তো ভালো লাগে না। কয় হুজুর আমার কবরে আমি যাবো বলে আপনার টেনশন কেন, ওটা ফেরেশতার সাথে মারামারি করবো, শক্তি কি আমার কম আছে নাকি? পরকালে তোমার শক্তি কোনো কাজে আসবে না। যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। সাবধান। আমার কথা কি বিরক্ত হয়েছেন? তাহলে একটু বিবেক দিয়ে ভাববেন। এই যে মাছের উদাহরণ দিয়ে আপনাকে যেটা বুঝাইলাম, ওইটা বুঝলেই আপনার জীবনটা পাল্টে যেতে পারে। হুবহুব কবরে গেলে আপনার সাথে তাই হবে। কি যে পিটান পিটাবে, অন্ধ ফেরেশতা চোখেও দেখে না, চোখে দেখে কানে শোনে, রিমান্ডে নিবি, বিশাল হাতুড়ি নিয়ে বসে আসে। কবরের মাটি, আজকে গান বাজনার বক্সের আওয়াজে মাটি কাঁপাচ্ছেন না, এই কবর একদিন কোলে নিয়ে তোরে কাঁপাবে। এমন চোরে চাপ দিবি, এক পাজরের হাত অন্য পাজরে ঢুকে যাবে। কি যে হবে আপনার আমার, যারা এই অপরাধ করে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কারা কারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবেন, 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন আমিন।
আরেকটু জোরে বলেন আমিন। এই যে পাইকারি ধরে যে হাত তুলেন, ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? মানে ওয়াদার বেলা ঠিক আছে, পালন করুক আর না করুক। মন খারাপ করেছেন আপনারা সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব একমাত্র কার ভয়ে? আরেকটু জোরে বলেন কার ভয়ে? সালাত আদায় করবেন মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি সালাত আদায় করবেন আর মনে মনে এটা খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টা বাজে একটাই আপনার ফাঁসি, অবশ্যই সেই লোকটা 2 রাকাত নামাজ পড়বে ইমানদার যদি হয়ে থাকে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন আর মনে করবেন এটাই আমার জীবনের শেষ সালাত। পারবেন তো ইনশাআল্লাহ? অনেকে নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করে, এক আসামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, ঠাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি, আছে না নাই? এত তাড়াহুড়া করে নামাজের ব্যাপারে বাজান। জোহরের 4 রাকাত সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বিদেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে বাজান আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই নাকি চর্চা কম, আছে না না এরকম বাজান? এখনো সময় আছে ভাই, পরিবর্তন হয়ে যান। নামাজ দিয়ে তামাশা করা যাবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই 4G 5G গতির নামাজ দিয়া নামাজ হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, ধীরস্থির ভাবে সঠিকভাবে আল্লাহর ভয়ে। এদিকে খেয়াল করেন, একজন এমপি মন্ত্রী রাষ্ট্রপতি তার সামনে দাঁড়ালে কেমন দাঁড়াবেন? দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, কথা বলেন না কেন? আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত। অবশ্যই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সামনে দাঁড়ালে ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, নম্র হয়ে থাকবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। তার চাইতে কোটি কোটি গুণ নম্রতার ভদ্রতা নিয়ে মহান মালিক আল্লাহকে সিজদা দেওয়ার সময়, সালাত আদায় করার সময় ভদ্রভাবে নম্রভাবে বিনয়ী হয়ে আসামের মতো স্যালেন্ডার করে আত্মসমর্পণ করে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক কিনা? বিনয়ের সহিত, বিনয়ের সহিত। আর আপনি আমি নামাজ পড়তে হতে দাড়ি চুলকে, টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে। তোমার লুঙ্গি এত খুলে রশি লাগাবা, রশি। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এই দেশে 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, আমার রোল নাম্বার ছিল 23। আমার সিরিয়াল কত? 23। আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনেন যে আলেমদের তালিকা করেছিল, আজকে সে বিনা তালিকায় জেলখানা। কথা বলেন ঠিক কিনা? ফলকের ঝলক গেল, ফলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি ছিল, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড় নাই। ওরা পাক্কা দুর্নীতিবাজ, লুটে পুটে খায়া দেশের টাকা বিদেশে পাচার করে বেগুম পাড়া বানাইছে। নেতা দেশি আর বাড়ি হলো বিদেশি। ওরা খালি মুখে স্লোগান দেয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর নেতার বাড়িতে যা দেখেন, নেতার বাড়ির টাইস চায়না, চায়না টাইস, বাড়ির জানালা দরজা সব বিদেশি। কথা কয় না, বিদেশ থেকে আনছে। বিছানার চাদর বিদেশি, হ্যাঁ সব বিদেশি। এমনকি খেতা সিলাই করা সুইটাও বিদেশি, বউ বিদেশি।
কথা কয় না? রাগ করতেছে? ওরা খালি এমনি বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার জিনিস ভালোবাসি না। নেতা অসুস্থ হলে বিদেশে যায়, আর আমরা দেশে পড়ে আসি। তাই বলে বেগম খালেদা জিয়ার সাথে এটা লাগাই না, এটা আগের রস। উনি প্রচন্ড অসুস্থ, দেশের বাইরে গেছে, ঠিক আছে তো? কিন্তু আমরা চাই নেতাদের চিকিৎসাও দেশে হবে, জনগণের চিকিৎসাও যেন দেশে হয়। যখন নেতা হাসপাতালে যাবে তখন হাসপাতাল এমনি উন্নত হবে। কথা কন ঠিক কিনা? ওনারা মার্কেট করার জন্য বিদেশে যায়। আপনাদের এই দেশের কথা বলতেছি না, এটা ভারতের ঘটনা। রাগ করতেছেন মনে হয়? আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। কাদেরকে? যাকাত মন্ত্রণালয় পরিচালনা করবে আলেমেরা। আলেমেরা কি করবে? দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। ইনি ধনী মানুষ, বলেন আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত টাকা, গোপন সিন্ধুকে কত টাকা, মাটির নিচে কত টাকা, খাটের নিচে কত টাকা। আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ওনার যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দেয়, নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। ওনার যাকাত আছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়। কথা বলেন ঠিক কিনা? এদেশের অধিকাংশ ধনী যদি হিসাব করে যাকাত দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হতো। একটা জরিপ করা হয়েছে বাজান, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয়, আর যাকাতের যে 8টা খাত আছে সঠিক পদ্ধতিতে সঠিক মানুষ দিয়া যাকাতগুলো যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন মানুষ যাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর আমরা পাইছি যাকাত মানে শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, লিটল লুঙ্গি পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি কিনে দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এ বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরাইবা। কথা কোন ঠিক কিনা? যাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলেও মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কার দুয়ারে লাইন না দেয়। এই ছেলেরা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা দোকান ধরায়া দেন বাজারে। কথা বলেন, ওই 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। কথা বলেন ঠিক কিনা? এই ছেলে বেকার বসে আছে, 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, প্রতিদিন কর্মস্থানের ব্যবস্থা হলো, দৈনিক 500-700 টাকা ইনকাম করার একটা ব্যবস্থা হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? সে আর বেকার থাকলো না, সে কর্মজীবী হয়ে গেল। বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 মিনিট একটা ঘটনা আপনাদেরকে বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে, কারণ যাকাত দিতে হবে, কারণ ডেকে বলে আমি যাকাত দেব না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। নবী মুসার রাগ কম না বেশি? সেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। এইবার কারণ ডেকে বলে পয়গাম্বার রাগ করা লাগবে না, কত টাকা দেওয়া লাগবে? নবী মুসা ডেকে বলে শতকরা 2.5%। বলে ঠিক আছে যান, আমার একটু হিসাব নিকাশ করার সুযোগ দেন। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, সারাদিন সারা রাত হাজার হাজার কর্মচারী দিয়া যদি যাকাতের টাকা বিলানো হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিদের কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেবো, বিনিময়ে আমাকে একটা কাজ করে দিতে হবে। অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা দিলাম, আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো, বিনিময়ে আমার এই কাজটা করে দিতে হবে। নবী মুসা আলাইহিস সালাম
হাজার হাজার জনতার সামনে যখন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, আল্লাহর পথে আহ্বান করে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সফদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সফদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছে। সফদা নামের সেই মহিলা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ্ডিত হয়ে গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। কারণ ইশারাতে বলে দাঁড়াও, বলেন আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠায়া দিল, ওরা এসে সবটাকে জোর করে ভরা মজলিসে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসার ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবীকে জানে, রতনে রতন শ্রেণী। কথা বলেন, কথা বলেন। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা, ঘুষের কথা, জিহাদের কথা বলে, একামতে দিনের কথা বলে, ডাইরেক্ট আলেমদেরকে হুমকি দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা, তুমি একটা তার সেরা। আলেমদের হক কথা বলতে বাধা দেবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। কারণ কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল কাফেরেরা। আল্লাহ বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কাফেরদের স্লোগান ছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন তোমরা শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, সে জায়গায় হট্টগোল সৃষ্টি করে, তালি বাজাও, শীষ দাও, যেভাবে হোক কোরআনের কথা বন্ধ করে দাও। আজও দেখবেন আলেমদের কথা বন্ধ করা দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়। ঠিক ও তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, 1 নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গহনা দিন ভু রাইয়া যাইবে, গহনা দিন ভু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা।
এই আওয়াজে কি ওয়াজ চলে? জোরে বলেন একটু মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এই শুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে যুবক, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, প্রত্যেকটা দরজায় তালা মারছে। জুলেখার কাছে যায় আর বলে, দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুরের সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জুলেখা কাছে আসে আর বলি, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলাকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? একটু জোরে বলেন না, কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নেই। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, আল্লাহ একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাইতে। হে যুবক, চিন্তা করো, ইউসুফ নবী আর জুলেখা, আর কেউ নাই। এরকম চান্স যদি তোমরা পাও, কথা কই না, কি করবা? রাগ করছে? শরম লাগে বলতে? ওই যে সেদিন হোটেলে গেলে যে ওই যে এটা কে ছিল গো? হ্যাঁ, হিসাব করবা, জীবনে পা ফেলার আগে হিসাব করো, গুনাহ করার আগে চিন্তা করো। যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছ আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, বাঁচার উপায় নাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ আপনি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পয়গম্বর ডেকে বলে, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। এইবার জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নিতে পারছে আসু কৃষক, কথা কন, কথা বলার আগে কান্দে দেয়। এরকম মানুষ আছে না নাই? বাপরে বাপ, চোখে মনে মোটর বসায় রাখছে, কিছু বলার আগে কান্দে দেয়, এরকম আছে না নাই? অনেকের বউ দেখবেন খালি কান্না করে, খালি কান্না করে, কান্দেই মামলায় জিততে যায়, এমন কান্নাকাটি করে মনে হয় দুনিয়ার কিচ্ছু বুঝে না, ফিডার খায়। সব দোষ ছেলের, নারীর কোনো দোষ নাই। কথা কন না কে? ওরা কাঁদলে আপনারা বিশ্বাস করেন ওই কান্নার মধ্যে আছে পুরোটা অভিনয়। ছেলে মানুষ কাঁদতে পারে না, বুকটা ফাটে যায়, বলতে পারে না। আর মেয়ে মানুষ কথা বলার আগে কান্দে দেয়, চোখের পানি লেগেই থাকে, মনে হয় মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। অনেকের বউ যাদের বেশি বেশি কান্নাকাটি করে, বউ ধমক দেবে, চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুইলে বল। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। ঘটনা কি হয়েছে ওইটাকে খুলে কর, কথা কোন ঠিক কি না? কি হয়েছে? কাঁদবি, যায় না মাঝে কাঁদবি, আল্লাহর কাছে কাঁদবি, চোখত পানি লাগেই থাকে। মেয়ে মানুষ কাঁদে 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 একটু বলে, কান্নাকাটি করে, অভিনয় করে, মানুষ মনে করে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, কিচ্ছু বোঝে না। রাগ করে? যুবক ভালো করে শুনে যাও। জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আরেকটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা দর্শনের অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দি রেখেছিল যারা, এই পৃথিবীর জমিনে নতুন করে ওলামায়ে কেরামদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় পাঠাবে যারা, এই যুগের জুলেখা তারা। কথা বলে, রাগ করবেন না আমার ভাইয়েরা। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে একটু 2-1 মিনিটে বলে দিলাম। হে যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, রে যুবক, তোদের পা দুটো আগায় দে সোনা ভাই, আমি তোমাদের 2টা পা ধরে বলে যাই, খবরদার, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালের উপরে জালে, মিষ্টি কথার ফাঁদে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া ভোগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কাল্লাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের
ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। মেয়েদের মনের রং আকাশের রং ধনুর মতো, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। মেয়ে যে কারে ভালোবাসে নিজেও জানে না। বিদায় বিয়ের আগে অবৈধ কোনো প্রেম প্রীতি কইরা বান্ধবীকে গিফট দিয়া ফকির হইও না। ওই টাকাটা জমায় রাখবে পাগল, ওই টাকাটা জমা, ওই টাকা জমাইয়া বউরে মহারণা দিয়ে ঘরে তুলবা। কথা কয় না? সারা জীবন পরিশ্রম করে টাকাটা দিয়ে বান্ধবীর লেখাপড়া চালাইলো, অনেক টাকা দিল, গিফট দিল, মোবাইল কিনে দিল, জীবনে কিডনি বিক্রি করে বান্ধবীকে মোবাইল কিনে দেয়। কি প্রেম! প্রতিষ্ঠিত হয়ে আর একটা ছেলের হাত ধরে চলে যায়। তখন বলে আমার কি হলো? তুমি তো কামলা, তোমার সাথে আমার যায় না। এখন ওই এক পুরে গাঞ্জা খায় আর কয় আজও সারা রাত জায়গায় থাকি শেফালির আসে। তুই জাগে থাকতে থাকতে তোর চোখ কানা হবি রে, তাও বউ খুঁজে পাবো না। আল্লাহর জন্য রাত জাগে না, আল্লাহর জন্য কাঁদে না, বান্ধবীর জন্য কাঁদে, নাটক সিনেমা দেখে কাঁদে। মুসলমান ভালো হয়ে জানে যুবক, ভালো হওয়ার দরকার আছে না? নাই? কোন কোন যুবক আছে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবা না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে। মা বাবার পছন্দের মেয়েকে কারা কারা বিবাহ করবা হাত তুলে দেখাও। যারা বিয়ে করনি হাত তোলো, তোলো। খবরদার অবৈধ কোনো প্রেম ভালোবাসা করবা না। যারা মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যায় বিয়ে করে, এরা কোনোদিন দাম্পত্য জীবনে সুখী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? পিতামাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না, জীবনে সুখ পাবি না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে আসে আব্বা উত্তর বেড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। কথা কয় না কে? পরে জীবনে আর সুখ থাকে? ফোন দেখে আব্বা কি ভুল করছো, ভুল তো করবি বেটা। বাবা মা তাদের দাম্পত্য জীবনে অনেক কি আসে, বাস্তব অভিজ্ঞতা আসে। কোন পরিবারে কেমন ফ্যামিলিতে কেমন মেয়ের সাথে বিয়ে দিলে তোমার জীবনটা ভালো চলবে, মা বাবার চাইতে তুমি বেশি বোঝো। খবরদার যুবক, আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে দিক। জোরে বলুন আমিন। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন যৌবনকালে বেশি বেশি ইবাদত করবে। কা হে যুবক, এই যৌবনকালে লম্বা সময় রুকু করবা, লম্বা সময় সিজদা দিবা, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদের কবুল করুন, জোরে বলুন আমিন। 5 আর 6 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, আল্লাহর দেওয়ার সময় আমানত, জানমাল টাকা পয়সা যা কিছু সব আল্লাহর দেয়া আমানত। বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, নেতার কাছে দেশের জনগণ হলো আমানত। এই কথা ঠিক আছে? রাগ করবেন না। ডাক্তারের কাছে রুগী হলো আমানত। কথাকে বুঝতে পারতেছেন? এইভাবে যদি হিসাব নিকাশ করেন, আমরা সবাই আমানতদারিতার ভিতরে আছি, বিদায় আমানতের খেয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। কথা বলেন? রংপুর পীরগঞ্জে মসজিদের জন্য সিমেন্ট চাইলাম, ভাই 100 বস্তা কে দিবেন? আল্লাহর কাছে দোয়া করব। একজন হাত তুলে বলে, হুজুর আমি দিব। পরে মসজিদ কমিটির ছাদ ঢালাই দেওয়ার সময়ের কাছে চলে গেছে, ভাই 100 বস্তা সিমেন্ট দিতে চাইলেন। হুজুর এমন ভাবে বলছিল, আবেগের ঠেলা হাত তুলছে, আমি দেব 1 বস্তা। তাহলে বলেন তো ওরা ওয়াদা কি ঠিক আছে? মাহফিলে এসে ওয়াদা দেয় 4 বস্তা 5 বস্তা সিমেন্ট দেবো, 1-2 হাজার টাকা দেবো। হুজুর মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম স্যান্ডেল ক্ষয় যায়, তা ওর পকেটের টাকা বার হয় না। এ কথা কর না কে? এলে ওয়াদা না ভণ্ডামি? ওয়াদা ঠিক রাখবেন, মুখে যা বলবেন
অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারেন না। সামনে কিন্তু ওয়াদা দেওয়ার মৌসুম আসবে, নেতাদের আবির্ভাব ঘটবে, ওরা এসে মাইক ধরে ওয়াদা দেবে। বাপরে বাপ, ওয়াদা দিতে দিতে 152টা তালিকা। ঠিক আছে, দেখা হয়েছিল তাহলে আর না, বস এসে গেছে যে কিসের না। 6 নাম্বার জবানের ওয়াদা ঠিক রাখবেন তো, বইয়ের কাছে ওয়াদা দিচ্ছেন, ওইটা এদিক সেদিক হলে সমস্যা নেই, কিন্তু মানুষের কাছে যে ওয়াদা দিবেন এগুলো যেন কখনো ওলট পালট না হয়। সামনে নেতারা বলবে, দেখেন না আর আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে কবর রচনা করব। মানে এমন ডায়লগ দেবে রে ভাই, আপনি পাগল হয়ে যাবেন। ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে দিছে লাশ আর মামলা। এর আগের ম্যাডাম কথা কন, সামনে যারা আসবে ওনারা কোন শ্রুতি আসবে আমরা জানি না, কিন্তু যারা বেশি প্রতিশ্রুতি দেয় এরা কাজ করে না, এটা মাথায় রাখবেন। আর যারা কথা কম বলে এরা কাজ বেশি করে। কথা বলেন, চাপাবাজদের চিনে রাখা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, ইশারায় কাজ করা লাগবে, বুঝে শুনে সৎ, যোগ্য, ভালো, নির্ভীক। যে মসজিদের ইমামদার, এদিক যে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমামতি করে, আপনাদের সুন্দর করে নামাজ পড়া, উনি যদি মসজিদের ইমাম হতে পারেন, সমাজের ইমাম হলে দোষ কি? কথা কন। মসজিদের টাকা মেরে খাই হুজুর, খায় না, পারলে নিজে দান করে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করে, এটির জোরে বলেন না আমিন। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। কথা বলেন, কথা বলেন। শুধু একা নামাজ পড়লে হবে না, একটা পরিবারে 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না, খারাপ লাগে? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হে ইমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলেন ঠিক কি না? তাহলে বাজান যত্ন সহকারে সালাত আদায় করবেন। মসজিদে যাইতেছেন, বিবিকে ডাক দেন, শেফালি, ময়নার মা ওঠো, ও আয়েশার মা ওঠো, ও নুসাইবার মা ওঠো, ও ইউসুফের মা ওঠো, ও বল্টুর মা ওঠো, ও ট্যাবলেটের মা ওঠো। কথা নাকি? বউ ডাক দিবেন, বউ যদি ডাকে কথা না শোনে, আস্তে করে 2টা হাত ল্যাপের ভিতর দিয়ে দিবেন। কথাকে বোঝেন নাই? পিঠের নিচ দিয়ে ঢুকাইয়া বউকে কোলে তুলবেন, আস্তে করে বাড়িতে দাঁড় করায় দিয়ে বলবেন, সোনা তুমি বাড়িতে নামাজ পড়ো আর আমি মসজিদে গেলাম, শুধু তোরে দুনিয়ার সাথী চাই না, আমি তোরে জান্নাতেও নিয়ে থাকতে চাই। বউ খুশি হয়ে যাবে গো, খুশি যে আমার স্বামী কয় কি, আমাকে নাকি জান্নাতে নিয়ে যাবে। কত কন কি বউ নামাজ পড়ে না ওইটা বলার দায়িত্ব নাই? বউ পর্দা করে না বলার দায়িত্ব নেই? তোমার বউ বেপরদাই বাহিরে ঘরে, আর তুমি চাইয়া থাকো তুমি পুরুষ। বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, একা দেখার জিনিস। কথা কন নাকি? আজকে যুব সমাজকে ধ্বংস করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কেন ধ্বংস করছে না মোবাইল? সারা রাত ল্যাপের ভিতরে দেখে মেহমান আসছে, 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করুন। পারবেন তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস,
হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান, এই 7টা গুণাবলী আমল করতে চান, হাত তুলে দেখান। আল্লাহ আল্লাহ তোমার গোলামদের আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমল করবেন তো ইনশাআল্লাহ? ফজর পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। আমার ভাই এসেছেন, উনি কথা বলবেন। শাইখ অধ্যক্ষ আবু নসর মোহাম্মদ ইয়াহিয়া, তিনি এখন বয়ান করবেন, আপনার কথা শুনবেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। যুবক, অনেক রাত হয়েছে, তোমাদের জন্য তেমন কিছু বলতে পারি নাই। এত রাতে আসলে হয়ও না, ভাঙ্গা বাজারে চাঙ্গাবাজ করা কঠিন হয়ে যায়, অনেক রাত। শুধু আপনাদের মহব্বতের ভালোবাসায় কিছু কথা বললাম। আমার ভাইকে মাইক দিয়ে দেন, দেরি করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।